কিছুই করলো না। বিজেপি কিছুই করলো না, টাকা কোনো বলছে না। হ্যাঁ, জলের জন্য আমাদের জল নেই কোথাও। আমরা বলছি জল না হলে আমরা ভোট দেবো না, আমাদের গ্রামের লোককে ভোট দেবো না। জল দিবে তো আমরা ভোট দেবো। বিদ্যুৎ রাস্তা থাকলেও নেই পরিশ্রুত পানীয় জল। এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছে পানীয় জলের ব্যাপক সমস্যা। তাই নির্বাচনের প্রাক্কালে প্রার্থীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন গ্রামের মহিলাদের একাংশ। পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকে প্রচারে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হলো রঘুনাথপুর বিধানসভা তৃণমূল প্রার্থী হাজারি বাউরিকে। পানীয় জলের ব্যবস্থা না করলে ভোট দেব না, সাফ জানিয়ে দেন গ্রামের ওই মহিলারা। তাদের কথায় জল দিন, ভোট নিন। এবার নির্বাচনে জিতলে তিনি সর্বপ্রথম জল সমস্যা দূর করবেন, জানালেন হাজারিবাবু। বৃহস্পতিবার নিতুড়িয়া ব্লকের সরবড়ি অঞ্চলে নির্বাচনী প্রচারে আসেন রঘুনাথপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হাজারি বাউরি। সরবড়ি অঞ্চলের বাসুলি মন্দিরে পুজো সেরে বারিশাড্ডি, নারায়ণপুর, ভীমবাড়ি, সাহেবডাঙ্গা, পুয়াপুর, চালমারা সহ একাধিক গ্রামে প্রচার সারেন তিনি। অধরপুর ও বেনিপুর গ্রামে প্রার্থীকে ঘিরে জলের সমস্যার কথা বলেন গ্রামের মহিলাদের একাংশ। এরপর গোপালপুর গ্রামে প্রার্থী সহ দলীয় কর্মী ও সমর্থকদের রাস্তা আটকে বিক্ষোভ দেখান কয়েকজন মহিলা। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যার কথা বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রার্থী তাদের আশ্বাস দেন, আপনারা আমাকে ভোট দিয়ে জিতিয়ে আনুন, আমি জল সমস্যা দূর করার অবশ্যই চেষ্টা করব। তৃণমূলের প্রার্থী হাজারি বাউরি এখানে আপনাদের গ্রামে ভোট প্রচারের জন্য এসেছিল। আপনারা বিক্ষোভ দেখালেন, কি কারণ? কি কারণে? আমাদের জলের খুব প্রবলেম, জল নাই। আচ্ছা, জল নাই, এই জোড়ের জল খাইয়ে জোড়ের জল চান করিয়ে লোকের রোগ হয়ে গেল। জোড়ের জলটা ভেসে আছে সাইডে, কটা টিপ কল আছে, কটা টাইম কল আছে, আপনারা দেখান দেন যে হ্যাঁ দেখো জল আছে। এখানে কি পাইপলাইন আছে? না, পাইপ লাইন নাই। এত কষ্ট যে এমন কষ্ট যে এমন কোথাও নাই যে এই জোড়ের জলটা কেউ এখন ব্যবহার করে। এই জোড়ের জলটা যেটা ভেসে যাচ্ছে। কতদিন ধরে এই সমস্যা? হ্যাঁ, কতদিন ধরে এই সমস্যা? অনেক দিন থেকে বরাবরই। এখন প্রচারে মানুষের প্রচুর সাড়া আছে। আমরা যা দেখলাম এই এলাকাতে প্রচুর উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটও হয়েছে। ছোটোখাটো সমস্যা রয়েছে, সেগুলো মানুষ আমাদের কাছে আবেদন করছে। আমরা কাজ করি তাই বলছো। তো এমনি বাকি মানুষের সাড়া খুব ভালো আছে। ভোট দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে, কারণ 5 বছর বিজেপিকে তো দেখেছে, সে কোনো কাজ করে নাই, আর কাজ করে নাই বলে তাকে বাদ দিয়েছে। তো সেই হিসাবে তারা এখন আর বিজেপি বা অন্য দলের উপর ভরসা রাখছে না। সরকারে আমরা আছি, আমাদের উপর ভরসা রেখে তারা ভোট দেওয়ারও কথা বলছে, সমস্যার কথাও বলছে। বেশ কয়েকটি গ্রামে দেখা গেল পানীয় জলের, মূলত পানীয় জলের সমস্যা নিয়ে তারা একদম অভিযোগ করেছে। একদম এই বিষয়টা কীভাবে দেখছেন? এই কথাটা শুধু ওদের প্রবলেম নয়, এটা পুরো ব্লকেরই বিভিন্ন জায়গাতে জলের প্রবলেমটা আছে। কোথাও জল পৌঁছায়, কোথাও পৌঁছায় না, এই সমস্যাটা আছে। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার এই জল প্রকল্প নিয়ে যাভাবে রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করেছে, তাতে যারা কাজ করছে তাদের পেমেন্ট বাকি রয়েছে। এবং এই রাজ্যটাকে হারানোর বা রাজ্যটাকে পাওয়ার জন্য বিভিন্নভাবে ভোটবন্দি আর এই টাকা না দেওয়ার যে মানে পরিকল্পনা, তাতে ঠিকাদাররা কাজ করেনি বলে, নাহলে 2026 দিদি যখন বলেছিল 2026-এ জল চলে আসবে। তো সেই কাজগুলো বন্ধ আছে, মানুষ তো আর বুঝছে না। মানুষকে এখন আশা আমাদের উপর রাখছে, সেই কথা জেতার পর এই কাজগুলো আমাদের মূল লক্ষ্য হবে। সবথেকে বড় কাজ হবে আমাদের এখানে পানীয় জলের ব্যবস্থা করা। কিছু করি আর না করি, পানীয় জলের সমস্যাটা এখানে রয়েছে, আর যেটার হাতিয়ার করেছে কেন্দ্রীয় সরকার। তো মানুষ ভরসা রাখছে, বিশ্বাস ভরসা আমাদের উপর আছে, সেটা হবে এবং করব। গোপালপুর গ্রামে মহিলারা বলছেন একাংশ যে এরকম যদি আমাদেরকে জল না দেয় তাহলে আমরা ভোট দেবো না। এই জিনিস দেখুন, ভোট দেওয়াটা তো ব্যক্তিগত বিষয়, কিন্তু ভোট কাউকে না কাউকে দিতে হবে। সে যদি না দিত, নিজের অধিকার থেকে তো তিনি নিজেকেই আটকে রাখছে। আমি আবেদন করব ভোট দেন যাকে আপনার পছন্দ। আমি বলবো না তৃণমূলকেই দেন, কিন্তু আপনার যাকে পছন্দ তাকে ভোটটা দেন, কারণ এটা আপনার অধিকারটা আপনারা দেন। আর সমস্যা যা রয়েছে আমরা শুনেছি, আপনি চান আর না চান সমাধান আমরা করব। আজ দেখছি তৃণমূল মনোনীত প্রার্থী হাজারি বাউরি আজকে এসেছিলেন সরবড়ি অঞ্চলে প্রচারের জন্য। তো গোপালপুর সহ বেশ কয়েকটি গ্রামে পানীয় জলের নিয়ে ওনার প্রার্থীকে বিক্ষোভ দেখালেন। তো আপনি এই অঞ্চলের তো সভাপতি, পানীয় জলের বিষয়ে কি বলবেন? দেখুন, পানীয় জল একটা সমস্যা আছে।
শুধু গোপালপুর বলে নয়, গোটা নিতুড়িয়া ব্লকেই সমস্যা তৈরি হয়েছে। আমাদের যে জায়গায় গোপালপুর আছে, নডিয়া আছে, বাইসাডি আছে, ভীমবাড়ি আছে, কিয়াকানালি আছে, শালকানালি আছে, আমাদের পাইপ দেওয়া হয়েছে। আমাদের কুয়াপুরে একটা প্রজেক্ট তৈরি করে এইটার রিজার্ভ যেটা তৈরির জায়গা দেওয়া হয়ে গিয়েছে, অলরেডি কাজও স্টার্ট হয়ে গেছে। কিন্তু জল জীবন মিশনের যে প্রধানমন্ত্রী বা সরকার, ভারতের যে সরকার, তারা আমাদের পশ্চিমবঙ্গে টাকা আটকে রেখেছে, যার জন্যে কাজের কিছু শর্ট হয়েছে, গতি কমেছে। আমাদের এই 26 নির্বাচন, এই 26 নির্বাচনে আমরা আবার আমাদের তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জির সরকার গঠন হলে আমরা জলের যে সমস্যা সেটা প্রথম অগ্রাধিকার দেওয়া হবে এবং আমরা প্রতিটি গ্রামে, প্রতিটি টোলায় এই ব্যবস্থা আমরা করব, এটা আশা রাখছি।